বাঁশ কিন্তু একটা অর্থকরী ফসল। একটা বড় বাঁশের দাম আমাদের অঞ্চলে ৩ থেকে ৪০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। বাঁশ কিন্তু একটা অর্থকরী ফসল। এই দেখেন এই যে এই বিক্রি করছে যে কচি বাঁশ, বাড়তি বাঁশ সব কিন্তু এরা কাইটটা নিছে। এখন যে কাটছে এখন কিন্তু কেরল বাঁশ বাগানে যত্ন নেওয়ার কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমে বাঁশ কাটার সঠিক সময় নির্বাচন করা। আমরা কি করি যখন ইচ্ছা তখন বাঁশ ব্যাপারীর কাছে বিক্রি করে দেই, কাইটা নেয়, সমস্যা নাই আমরা মনে করি। তো বাঁশ কাটার সঠিক একটা সময় রয়েছে, যেমন কার্তিক মাস থেকে চৈত মাস, এই সময়ের মাঝামাঝি বাঁশগুলো আপনার কাটা। বাঁশ কাটার সময় অবশ্যই খেয়াল রাখা, বাঁশ কাটার পরে সদ্য জন্ম নেওয়া যে কচি কেরুলটা আছে, কেরুলটা যাতে কোনো অবস্থায় ক্ষতিগ্রস্ত নয় এদিকে খেয়াল রাখা। বাঁশটা একটা অর্থকরী ফসল। বাঁশ আপনার মাঝারি অম্লীয় এবং উর্বর মাটিতে ভালো জন্মায়। তবে ভালোভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলে বাঁশ যে কোনো মাটিতেই জন্মাতে পারে। বাঁশ কেরলে আশপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যাতে এই করে পোকামাকড় আক্রমণ কম করতে পারে। আর বাঁশটা পানি নিষ্কাশন ব্যবস্থা থাকতে এরকম জায়গায় বাঁশ কিন্তু ভালো হয়। বাঁশের ফলনের বৃদ্ধির জন্য বসন্ত এবং গ্রীষ্মকালে এনপিকেএস সার ব্যবহার করা যেতে পারে, সার দিবেন। আর বাসে আপনার গ্রীষ্মকালে এই প্রচণ্ড গরমে বা চৈত মাসে আপনার কিন্তু বাসে শীতকালীন সময় লাগবে। সব জিনিসের একটা প্রকৃতির একটা সময় আছে।